আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে আমরা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সরবরাহ শিকল ব্যবস্থাপনার সাজেশন দিব বিভাগের ব্যবস্থাপনা বিভাগ ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য। ঠিক আছে? এর পরবর্তীতে আমরা প্রশ্নভিত্তিক এবং অধ্যায়ভিত্তিক সাজেশন দিব। সো সেটা পরে আপাতত আজকে যারা শুধুমাত্র বিভাগের সাজেশন চান, যাদের বিভাগের সাজেশন প্রয়োজন তাদের জন্যই এই ভিডিওটা নেওয়া হয়েছে। তো আমি সাজেশন কয়েক ভাগে বিভক্ত করব। সকল শিক্ষার্থীরাই প্রশ্ন এবং উত্তর সহ যে প্রশ্নগুলো পড়বেন আপনাদের জন্য সাজেস্টেড সেগুলোতে ডাবল টিক চিহ্ন দেব। আর শুধুমাত্র ফার্স্ট ক্লাস এবং এ প্লাস যারা পেতে চান তারা এই ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলোর পাশাপাশি এক লিখে গোল চিহ্ন দেওয়া প্রশ্নগুলো পড়ে নেবেন। ঠিক আছে? চলুন তাহলে শুরু করা যাক। তো যেমন প্রথম অধ্যায় সরবরাহ শিকল অনুধাবন। এই অধ্যায়ে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা সেটা হচ্ছে ২ নম্বর সরবরাহ শিকল ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। যারা শুধু পাস করতে চান, ফার্স্ট ক্লাস পেতে চান, এ প্লাস পেতে চান, ৩ ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্যই এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আর যারা শুধু ফার্স্ট ক্লাস এবং এ প্লাস পেতে চান তাদের জন্য ব্যবসায় জগতে কত বছর পূর্বেই সাপ্লাই চেইন ব্যবস্থাপনা চালু হয় এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। সেম টু সেম ভাবে সরবরাহ শিকল উদ্বৃত্ত কি এটা গুরুত্বপূর্ণ। ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনা এটা গুরুত্বপূর্ণ। সাপ্লাই চেইনের প্রধান ৩টি স্ট্রিম কি কি এটা গুরুত্বপূর্ণ। ভ্যালু কি এটা সকলের জন্যই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এরপরে হচ্ছে ভ্যালু নির্ণয়ের সূত্রটি লেখো। ভ্যালু চেইন কি? সরবরাহ শিকলের মূল উদ্দেশ্য কি? একটি সাপ্লাই চেইনের সিদ্ধান্তের ধাপ বা স্তর কয়টি ও কি কি? হ্যাঁ, এরপরে সাপ্লাই চেইন ভ্যালু কি? হ্যাঁ, এগুলো গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে SCOR এর পূর্ণরূপ কি? হ্যাঁ, স্টক হোল্ডার বলতে কি বুঝো? এরপরে হচ্ছে উন্নয়ন শিকল কি? সাপ্লাই চেইন প্রক্রিয়ার চক্র কয়টি ও কি কি? এরপরে সরবরাহ শিকল ব্যবস্থাপনায় ধাক্কা প্রক্রিয়া কি এবং প্রক্রিয়া দৃষ্টিভঙ্গি কি? এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। আপনাদের যেই ফার্স্ট ইয়ার সরি 4th ইয়ারে যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্টে রয়েছে মাত্র ৭ দিনে যদি গুছিয়ে প্রস্তুতি নিতে চান, আমি এখানে ডিটেইলস বলে দিয়েছি। আমাদের অনলাইন সুপারফাস্ট ব্যাচে যুক্ত হতে পারবেন। আর এখানে একদমই সংক্ষিপ্ত সময়ে ভালো করে গুছিয়ে প্রস্তুতি নিতে পারবেন একদম কম খরচে। তো চাইলে যুক্ত হতে পারেন। এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আর নিচেও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে। এর পরবর্তী অধ্যায় ২ নম্বর সাপ্লাই চেইন কার্য সম্পাদন। গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে রয়েছে প্রতিযোগিতামূলক কৌশল বলতে কি বুঝো? সরবরাহ শিকল কৌশল কি? এটাও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে নতুন পণ্য উন্নয়ন কৌশল বলতে কি বুঝো? কৌশলগত ফিট বা সক্ষমতা কি? এবং কৌশলগত উপযুক্ততা অর্জনের মৌলিক পদক্ষেপগুলো কি কি? এবং পণ্যের জীবনচক্র বলতে কি বুঝো? প্রতিক্রিয়াশীল সরবরাহ শিকল কি? এবং হচ্ছে ক্রেতা কেন্দ্রিকতা কি? চাহিদার অনিশ্চয়তা কাকে বলে? সম্ভাব্য চাহিদার অনিশ্চয়তা কি? হ্যাঁ, এরপর হচ্ছে EDLP এর পূর্ণরূপ কি? এই কয়েকটা প্রশ্ন। এরপরে ৩য় অধ্যায় সাপ্লাই চেইন পরিচালক এবং পরিমাপক সমূহ। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সরবরাহ শিকল সাপ্লাই চেইন চালক বা ড্রাইভার বলতে কি বোঝায়? এবং এই পাশে যেটা আছে সরবরাহ শিকলের প্রভাবসমূহের নাম লেখো। এই প্রশ্ন ২ টা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আর আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে চাইলে যুক্ত হতে পারেন। এরপরে হচ্ছে ITE এর পূর্ণরূপ কি? এবং ERP এর পূর্ণরূপ কি? এবং ERP কি? এরপর হচ্ছে ERP সফটওয়্যার ফার্মের নাম কি? এরপর হচ্ছে POS কি জন্য ব্যবহার করা হয়? SCOR এর পূর্ণরূপ কি? MRP এর পূর্ণরূপ কি? এরপর হচ্ছে সরবরাহ শিকল উদ্বৃত্ত কি? ক্রস ফাংশনাল ড্রাইভার কারা? এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে সোর্সিং কি? এটা গুরুত্বপূর্ণ আছে। সারা প্রদানশীলতা কি? এটা গুরুত্বপূর্ণ। AAI এর পূর্ণরূপ কি? CCP এর পূর্ণরূপ কি? মৌসুমী মজুদ বলতে কি বুঝো? মজুদ পণ্য বা ইনভেন্টরি কাকে বলে? এগুলো গুরুত্বপূর্ণ। পাশাপাশি পরিবহন নেটওয়ার্ক কি? পুশ প্রক্রিয়া বা পুল প্রক্রিয়া কি? এগুলো গুরুত্বপূর্ণ। সরবরাহ শিকলের ট্রেড অফ ধারণা কি? এগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? ৪র্থ অধ্যায় বন্টন নেটওয়ার্ক নকশাকরণ ও ব্যবসায়ের প্রয়োগ। ঠিক আছে? তো এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বন্টন বলতে কি বুঝো? পণ্যের পর্যাপ্ততা কি? বন্টন নেটওয়ার্ক কি? পণ্যের বৈচিত্র্য কি? এর পরবর্তীতে বিজনেস আ বা ব্যবসায় কি? ক্রেতার প্রয়োজন কি? এবং খরচের ক্ষেত্রে বিজনেস কি, কি উপাদানের উপর প্রভাব বিস্তার করে? এরপর FMCG এর পূর্ণরূপ কি? ICT এর পূর্ণরূপ কি? এরপরে হচ্ছে B2B এর পূর্ণরূপ কি? বা B2B কি? এরপর হচ্ছে FAO এর পূর্ণরূপ কি? হ্যাঁ, এরপর বাজারজাতকরণ সময় কি? এরপরে হচ্ছে তথ্য কি? এবং ড্রপ শিপিং কি? রিটেইল সেন্টার কি? হ্যাঁ, এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে ক্যারিয়ার ডেলিভারি কি? ক্যাশ
ইন ট্রানজিট মিশন কি, এরপরে হচ্ছে সরলতার নীতি কি, সাশ্রয়ী নীতি কি, দক্ষতার নীতি কি, এরপরে হচ্ছে নিয়ন্ত্রণের নীতি কি, এরপরে বহির্গমন পরিবহন খরচ কি, অফ শেয়ারিং কি, এগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে পঞ্চম অধ্যায় সাপ্লাই চেইনে নেটওয়ার্কের নকশা বা ডিজাইন। ঠিক আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের জন্য যে নেটওয়ার্ক ডিজাইন কি, হ্যাঁ, নেটওয়ার্ক ডিজাইন সিদ্ধান্ত কি, আর এখানে নেটওয়ার্ক ডিজাইন সিদ্ধান্ত সমূহ কত প্রকার ও কি কি, পণ্য উন্নয়ন কি, হ্যাঁ এগুলো গুরুত্বপূর্ণ, কৌশলগত উপাদানগুলো কি কি, তথ্য প্রযুক্তি কি, শুদ্ধ কর উদ্দীপক কি, কনভেনিয়েন্স সেন্টার কি, পজিটিভ। এরপর 17 নম্বর ই বিজনেস ও ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করো। পরিবর্তনশীল ব্যয় কি, স্থায়ী ব্যয় কি, হ্যাঁ, এক্সেল সলভার টুল কি, হ্যাঁ, এরপরে বিশ্বব্যাপী সরবরাহ শিকল নেটওয়ার্ক কাকে বলে, এবং দূরবর্তী স্থানের সিদ্ধান্ত কি, এগুলো আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে বিবেচিত হবে। 6 অধ্যায় গ্লোবাল বা বিশ্বব্যাপী সাপ্লাই চেইন নেটওয়ার্ক নকশায়িতকরণ। গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পণ্য মিশ্রণ কি, ঝুঁকি ব্যবস্থাপনা কি, এনপিভি কি, হ্যাঁ বিশ্বায়ন কাকে বলে, তারপর হচ্ছে গ্লোবাল সাপ্লাই চেইনের তুলনামূলক সুবিধার গুরুত্ব কে ব্যাখ্যা করেছেন, পূর্বানুমানের ঝুঁকি কি, নমনীয়তার প্রকারভেদ কি, বিআরআইসি এর পূর্ণরূপ লেখ, পণ্য মজুদের ঝুঁকি সমূহ কি কি, এরপরে হচ্ছে চিত্রাকারে সিদ্ধান্ত বৃক্ষ দেখাও, এরপরে হচ্ছে দ্বিপদী এর কাজ কি। সপ্তম অধ্যায় সাপ্লাই চেইনের চাহিদার পূর্বানুমান। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের জন্য রয়েছে, পূর্বানুমান কি, চাহিদার পূর্বানুমান বলতে কি বুঝো, কার্যকারণ পূর্বানুমান কি, কোন পণ্যের ক্ষেত্রে পূর্বানুমান করা কঠিন, হ্যাঁ, বুলওয়াইপ এর প্রভাব কি, এরপর হচ্ছে কালীন সারি পূর্বানুমান কি, অনুকরণ পূর্বানুমান কি, পূর্বানুমানের ত্রুটি বা ভুল কি, এবং এমএসই এর পূর্ণরূপ এবং চলমান করের শ্রেণীবিভাগ দেখাও। এই পাশে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আছে ম্যাড এর পূর্ণরূপ কি, এমএপি এর পূর্ণরূপ কি, ও ইজ ইকুয়াল টু এস প্লাস আর এর সূত্রটি ব্যাখ্যা করো। এখানে টিএস এর পূর্ণরূপ আর হচ্ছে এই বক্তব্যটা কে দিচ্ছেন এটা গুরুত্বপূর্ণ। অষ্টম অধ্যায় সাপ্লাই চেইনে সমষ্টিগত পরিকল্পনা প্রণয়ন। গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে সাপ্লাই চেইন পরিকল্পনা কাকে বলে, এরপরে হচ্ছে সমষ্টিগত পরিকল্পনার বাধাসমূহ কি কি, এসকেইউ এর পূর্ণরূপ কি, এরপরে হচ্ছে উৎপাদন হার কি, জিআইটি কি, জিআইটি এর পূর্ণরূপ লেখ, উৎপাদন পরিকল্পনা কাকে বলে, এরপরে নবম অধ্যায় বিক্রয় ও কার্যক্রমগুলোর পরিকল্পনা প্রণয়ন। গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে উৎপাদন সামর্থ্য কি, নমনীয় সুবিধা কি, বিক্রয় কার্য পরিকল্পনা কি, উপঠিকাদারিত্ব বলতে কি বুঝো, ইনভেন্টরি পরিকল্পনা কি, এরপরে হচ্ছে আনুভূমিক পরিকল্পনা সিদ্ধান্ত কাকে বলে, গড় প্রবাহ সময় কি, আগাম ক্রয় কাকে বলে। দশম অধ্যায় আপনাদের জন্য সরবরাহ শিকলে মজুদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা। গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মজুদ কি, মজুদ ব্যবস্থাপনা কি, ফরমায়েশ খরচ কি, মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ কি, এরপর হচ্ছে ভোগ দখল ব্যয় কি বা কাকে বলে, তারপরে হচ্ছে কাম্য নিরাপদ মজুদ কাকে বলে, এরপরে ফরমায়েশ ব্যয়ের 3টি উপাদান লেখা, বহন ব্যয় কি, পরিচালন ব্যয় কি, মজুদ নিয়ন্ত্রণ কি, ইও কি, ইও কিউ এর পূর্ণরূপ কি, ইও কিউ এর সূত্রটি লেখো, নিরাপদ মজুদ কি, নিরাপদ মজুদ পণ্য কি, এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে হচ্ছে মজুদ চক্র কি, ঋতুভিত্তিক মজুদ বলতে কি বোঝায়, সিএসএল এর পূর্ণরূপ কি, ইএসসি এর পূর্ণরূপ কি, পণ্যের প্রাপ্তি সাধ্যতার স্তর কি, চাহিদার অনিশ্চয়তা কমানোর প্রধান উপায় কি, মুনাফা বৃদ্ধির জন্য মজুদ স্তর কেমন হওয়া উচিত, স্বাধীন নির্ভরশীল চাহিদা সম্পন্ন মজুদ কি, এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে আবর্তিত মজুদ কি এবং ফটকা মজুদ কি এবং সমচ্ছেদ বিন্দু কি, এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ
পূর্ণ। 11 নম্বর প্রশ্ন, সরবরাহ শিকল লজিস্টিক্স। গুরুত্বপূর্ণ আপনাদের জন্য হচ্ছে ইনকামিং আন্তঃশিপমেন্ট কি, আউটগোয়িং বহিঃশিপমেন্ট কি, ডিআরপি কি, ইডিআই এর পূর্ণরূপ কি, ইলেকট্রনিক ডেটা বিনিময় কি, এরপরে হচ্ছে সুযোগ সুবিধা কি, হ্যাঁ, ইন্টিগ্রেটেড লজিস্টিক্স কাকে বলে, হচ্ছে 3 Cs কি, মানে 3টা সি কি কি, কাস্টমার, কোম্পানি অ্যান্ড কম্পিটিটর, 3PL কি, এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা চলে আসছি লাস্ট অধ্যায় 12 নম্বর, সরবরাহকারী ব্যবস্থাপনা। এখানে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সরবরাহ ব্যবস্থাপনা কি, এটা গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে নিয়মিত পণ্যসমূহ কি, কৌশলগত পণ্যসমূহ, দুষ্প্রাপ্য পণ্যসমূহ, এগুলা। এরপরে হচ্ছে সাপ্লায়ার কি, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। সিএমএস এর পূর্ণরূপ কি, সিআরএস এর পূর্ণরূপ কি, সিআইএম এর পূর্ণরূপ কি, সাপ্লায়ার অডিট কি, এবং এপাশে সরবরাহকারী তথ্য ব্যবস্থা কি, এবং ভারযুক্ত পণ্যসমূহ কি। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আমাদের রেকমেন্ডেড কোয়েশ্চেন। আর আপনারা চাইলে যদি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে যুক্ত হতে চান, এটা আমাদের প্রাইভেট ব্যাচ। এই মুহূর্তে 300 জন শিক্ষার্থী যুক্ত রয়েছে, আপনারাও যুক্ত হতে পারেন। এখানে অধ্যায়ভিত্তিক সিরিয়াল অনুযায়ী সুন্দর করে ক্লাসগুলো পেয়ে যাবেন, একদম ধারাবাহিকভাবে চ্যাপ্টার অনুযায়ী সাজানো। আর ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, সেটাও পেয়ে যাবেন একদম সুন্দর করে সাজানো। এখানে যদি ফিচার অপশনে আপনি ক্লিক করেন, তাহলে দেখবেন ক্লাসগুলোকে সুন্দর করে সাজানো অবস্থায় দেওয়া রয়েছে। ঠিক একইভাবে প্রজেক্ট ম্যানেজমেন্টও আছে, আপনারা যুক্ত হতে পারেন। ঠিক আছে, আজকে পর্যন্তই, ধন্যবাদ।